চলতি অর্থবছরের প্রথম ৪ মাসের মধ্যে গেল ৩ মাস ধরেই বছর ব্যবধানে কমেছে তৈরি পোশাক শিল্পের রপ্তানি আয়। আমরা যে এতদিন বলেছি যে আমাদের অবস্থা ভালো না, এই ভালো নার প্রমাণটা কিন্তু 10% নেগেটিভ, মানে কিন্তু কম না, এটা কিন্তু হিউজ পরিমাণে। এবং এই টোটাল এটার অ্যাকশন রিঅ্যাকশন কিন্তু অনেক আলটিমেটলি, এবং অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু আমরা কন্টিনিউয়াস বলে যাচ্ছি। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হালনাগাদ পরিসংখ্যানে দেখা গেছে, পোশাক শিল্পের দশায় পড়েছে সম্ভাবনা জাগানো ওষুধ শিল্পও। গেল জুলাই আগস্টে রপ্তানি আয়ে ইতিবাচক ধারা ধরে রাখলেও সেপ্টেম্বর থেকে রয়েছে পতনের মধ্যে। ওষুধের পথ ধরেছে পাট ও পাটজাত পণ্য। সোনালী আঁশের আভা ছড়িয়ে অর্থবছর শুরু করেও গেল ২ মাস ধরে মলিন হচ্ছে পাট শিল্পের রপ্তানি আয়। এদিকে চলতি অর্থবছরের প্রতি মাসেই রপ্তানি আয়ে ইতিবাচক ধারা ধরে রেখেছে পরিবেশ দূষণের দায় বয়ে বেড়ানো চামড়া ও চামড়াজাত শিল্প। রপ্তানি বাজারে তৈরি পোশাক শিল্পের পিছিয়ে পড়া অন্য খাত খুব বেশি এগিয়ে নিতে পারবে না বলেই বিশ্লেষণ অর্থনীতিবিদদের। ইউএস ট্যারিফের কারণে বাংলাদেশ কিছুটা সুবিধাজনক অবস্থায় থাকবে এবং সেই কারণে হয়তো আমাদের এখানে অর্ডার বাড়বে। আমার ধারণা আমরা তুলনামূলক কিছুটা সুবিধাজনক আছি, যেটা আগামী মাসগুলোতে এটার একটা প্রতিফলন হয়তো দেখা যাবে। তবে বাংলাদেশি পণ্যের অন্যতম গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রেতারা রয়েছেন ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির চাপে, যা কমিয়ে দিচ্ছে বাজার চাহিদা। এই বাস্তবতা মাথায় রেখেই আগামীতে তৈরি পোশাকের রপ্তানি আয় বাড়াতে নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিতের তাগিদ তাদের। যদি বৈশ্বিক বাজারে চাহিদা কম থাকে, বিশেষ করে মার্কিন যে বাজারটায় যদি থাকে, তার একটা প্রভাব আমাদের সামগ্রিক রপ্তানিতে পড়তে পারে বলে আমাদের কাছে মনে হচ্ছে। এর পাশাপাশি অভ্যন্তরীণ বিভিন্ন ধরনের যে সুবিধাদি থাকার কথা, বিশেষ করে গ্যাসের সরবরাহ যেভাবে থাকার কথা, সেই জায়গাটি কিন্তু এখন প্রত্যাশিত মাত্রায় নেই। মার্কিন বাজারে পণ্য রপ্তানিতে নতুন শুল্ক কার্যকরের আগে গেল জুলাইয়ে প্রায় সব খাতই দেখেছে উচ্চ প্রবৃদ্ধি। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা।